ও বদ্দি, এই তো শোনো, বাবুকে আমি বাংলা শিখিয়ে ফেলেছি। দারুণ বাংলা শিখেছে ও। শোনো, এদিকে এসো। মারধর করিনি, বকাঝকা করিনি, শুধু ভালোবাসা দিয়ে এমন বাংলা শিখিয়েছি না। কি বাবু বাবা, একদিনে তোমার ছেলেকে আমি বাংলা শিখিয়ে দিয়েছি। কাকি, তাহলে আজকে আমরা সবাই দেখি তোমার বাবু কিরকম বাংলা শিখেছে। হ্যাঁ, দেখবি তো। মেহরবান কদরদান, এসে গেছি। আজ বাবু সিং সবার সামনে বাংলা বলবে। কেমন কেমন বাংলা বলছে বলো। ঠাম্মি সত্যি সত্যি লোকটাকে বাংলা শিখিয়েছিল? অবাক হয়ে গেলে তো সবাই? হ্যাঁ, আজ বাবু সির্ফ বাংলা বলবে না, বাংলা পোয়েম পারফর্ম করবে। কি বাবুর বাবা, কি বুঝছো? বুঝছি, আমার হিন্দিটা এর থেকে অনেক ভালো। কথা বললে বাড়িতে? না গো, বলতেই পারলাম না। কাউকেই বলতে পারলে না? আরে না, বাবা বাড়িতে আসার পর থেকেই বাড়ির হাওয়া গরম হয়ে থাকে। তার উপর মা ঠাম্মি তো এখন আমার উপর রেগেই রয়েছে। এর মধ্যে যদি বলি আমার বিয়ের কথা, তাহলে তো লাথি মেরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু অর্পণ, তোমাকে চেষ্টা তো করতে হবে। তোমার মনে হয় চেষ্টা করেও কোনো লাভ হবে? অর্পণ, তোমাকে আজ নয় কাল তো বিয়ে করতেই হবে। তাহলে এখন নয় কেন? কারণ মা ঠাম্মির কাছে আমি এখনো ছোট, তুহিনা। আর সত্যি কথা বলতে আমি এখন কোনো চাকরিও করি না। আমার বিয়ের কথা শুনলে ঠাম্মি অজ্ঞান হয়ে যাবে, মা আমায় বাড়ি থেকে বেরোতে দেবে না। সব থেকে বড় ব্যাপার, তোমার সাথে আমার কথা বলাটাও বন্ধ হয়ে যাবে, তুহিনা। তুমি যা বলছো তাতে এমনিতেও আমাদের আর দেখা হবে না অর্পণ। এরকম কেন বলছো তুমি, তুহিনা? তাহলে আর কি বলবো বলো তো? আমি মায়ের সাথে যুদ্ধ করে তোমার সাথে কথা বলছি, রিস্ক নিচ্ছি যাতে আমরা একসাথে থাকতে পারি। আর তুমি যদি রিস্ক না নাও, তাহলে তো আমাদের সম্পর্কের আয়ু এখানেই শেষ হয়ে যাবে অর্পণ। বাধ্য হয়ে মায়ের ঠিক করা ছেলেকেই বিয়ে করে নিতে হবে আমায়। না না, তার আগে আমাদের একবার দেখা করতেই হবে। এরপর আমরা কবে দেখা করব বলো তুমি? আমি জানি না। বাড়িতে বিয়ে করবে এইটুকু কথা বলার সাহস তোমার নেই। তাহলে আমরা কিসের ভরসায় দেখা করব বলতে পারো? কেন এই সম্পর্কটা টিকিয়ে রাখবো আমরা? আমি রাখছি। হ্যালো হ্যালো তুহিনা, হ্যালো। Ata gaji tuta paki, daling gaji mu. Itu daki tubuh kota. Kau ini kan bu? Hari ata gaji tuta paki, daling gaji mu. Itu daki tubuh kota. Kau ini kan bu? क्यों बेबे? हाँ, बात क्यों नहीं करती? इतना गुरु, हम तुमको बुलाते हैं, तुम जवाब ही नहीं देती। हाँ? शायद ही बीवी गुस्सा है हमसे। আমার কিন্তু প্রেসার বেড়ে যাচ্ছে। আতা গাছি তুতা পাখি, দারুণ গাছি মু। itu daki tubuh kota. বাবু, কই না কেন বু? বাবু 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 হয়ে গেছে, থামো। ওপর না, এ তো বাংলা কবিতায় বল বলছে রে মা। হ্যাঁ, বলছি বাবু, হয়ে গেছে বাবু, আর বলতে হবে না, আর বলতে हाँ? काहे? तुम सब सुनना चाहते थे ना? हाँ? सब सुनना चाहते थे ना? अब पूरा सुनो। না, প্লিজ প্লিজ চুপ করো, আমরা শুনতে চাই না। नहीं, और एक है। আরো একটা সর্বনাশ। ছিল ডাল খালি, আজ ফুলে গেছে ভরে। ছিল ডাল খালি, আজ ফুলে গেছে ভরে। বল দেখি তুই বউ,
বল দে। বউ নয় মালি হবে ওখানে, মালি। তুতা গাছে আতা পাখি, তুতা গাছে আতা পাখি, ডালিম গাছে বউ নাচে, তুতা পাখি। এই অর্পণ, ওই ট্রাঙ্ক থেকে সহজ পাটটা বের কর, একটু ঝালাতে হবে। গাছে আতা কোনটা ফুল কোনটা পাখি কোনটা ফল সব তো ভুলিয়ে গেল রে। এ তো পাগলের নেট শুরু করেছে, ওই ধ্যাসটা মনে আর জায়গা পায় না। এই মমিটা ঘরে চলো, ওই বুবাইয়ের ছড়ার বই বার করে সবটা পড়তে হবে, সব তো গুলিয়ে দিয়েছে আগে। कबीर कैसा लगा हमरा बेंगली? জঘন্য হয়েছে। এইভাবে নেচে গিয়ে তুমি বাংলা বলছো, আবার সাথে জিজ্ঞেসও করছো কেমন হয়েছে। মা, আপনি এই বাংলা শিখিয়েছেন আপনার ছেলেকে? হে মা মঙ্গলচণ্ডী, বাবু এটা তুই কি করলি বাবা? এ তুমি কি করলে ঠাকুর? আমার যে ছেলে পড়াশোনায় এত ভালো ছিল, সে একটা আতা গাছে তোতা পাখি পর্যন্ত মুখস্থ বলতে পারছে না ঠিক করে। যা খুশি তাই অঙ্গভঙ্গি করছে ও, সারা উঠুন নেচে গিয়ে ওরকম বেতালার মতন কি বলছে ওগুলো, যেখানে সেখানে যা তা শব্দ বসিয়ে বলছে। আমি তো ভাবতেও পারছি না ঠাকুর, আমার অত ভদ্র ভালো শান্ত একটা ছেলে সেরকম উঠুন নয় নেচে বেড়াচ্ছে লুঙ্গি উড়িয়ে উড়িয়েছে। ঠাকুর আমাকে কি দৃশ্য দেখালো তুমি? আচ্ছা স্মৃতি গেছে গেছে, তার সঙ্গে কি ওর লাজ শরম সব চলে গেছে ঠাকুর? এসব হচ্ছে, সব হয়েছে পড়ানোর জন্য। এই কোন বাবুকে ফেরত এনেছে ও? এই ছেলেকে তো আমি চিনি না ঠাকুর, আমার তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে, আমার বুক ধরপড় করছে। এরকম এরকম একটা বিদঘুটে ছেলে, একে আমি কি করে ঠিক করবো তুমি বলে দাও ঠাকুর। ঠাকুর আমি তোমার কাছে দণ্ডি কেটে আসবো মা মঙ্গলচণ্ডী, তুমি আমার বাবুটাকে ঠিক করে দাও শুধু। আমি আর এই লুঙ্গি ওড়ানোর নাচ দেখতে পাচ্ছি না ঠাকুর। ঠাকুর ওর মাথার ক্যাড়া পোকাগুলো শান্ত করে দাও, না হলে আমার মাথার ক্যাড়া পোকাগুলো চলতে শুরু করে দেবে ঠাকুর। আমি খুব অসহায় তোমায় ডাকছি ঠাকুর, আমার বাবুটাকে সুস্থ করে দাও, স্বাভাবিক করে দাও আমার আগের মতো। क्यों शोर मचा दिया ना इधर? हम अपना बंगला बोल के हाँ कैसा लगा? जितना सीखा वो काफी है या फिर और सिखाओगी? और सिखाना है हमको? हाँ সৃজনদাকে এবার থামা, বাড়ির সবাই তো অসুস্থ হয়ে পড়বে। কৃষ্ণা কোথায়? এখন দেখা পাওয়া যাবে না তার, এসে দেখুক এখানে কি হচ্ছে। মেজো মনে হয় ঠাকুর ঘরে গেছে, এসব দেখে আর মাথা ঠিক রাখতে পারিনি বেচারি। অনেক হয়েছে, প্রচুর নেচেছো তুমি, আর নাচতে হবে না তোমার। কি ব্যাপার বলো তো বন্ধু কাকি, ঠাম্মি এসব কিছু নিয়ে এখানে এলো? পড়না, আমি বাবুকে পড়াতে ব্যর্থ হয়েছি। আমি ভেবেছিলাম বাবু আমার ছোটবেলার মতন সোনামুখ করে যা বলবো তাই শুনবে, পড়াশোনা করে নেবে, কিন্তু না, এ বাবু আর সে বাবু নেই। ধরো এগুলো, তুমি ধরো, এই না। এই একদম এতক্ষণে ঠিক কথাটি বলেছিস মেজো।
পড়নাই এখন একমাত্র সৃজনকে নতুন করে সব শেখাতে পারবে, আর কেউ পারবে না। ঠাম্মি, তুমি যে এটা বুঝতে পেরেছো এটাই অনেক। ए माँ जी, ये क्या कर रही हो? हाँ क्या अरे ये छड़ी हटाने को बोलिए। आप हमको जो पढ़ाई हो वही तो हम। চুপ চুপ একদম। তুমি আগের চেয়ে এখন অনেক বেশি অসভ্য হয়ে গেছো বাবু। তোমাকে পড়াশোনা করানোর জন্য না পড়না আর এই লাঠিটাই দরকার। যে জিনিসের যে পথ্যি। काथी? कुछ समझ में नहीं आया हमको। এই যে একটু দাঁড়িয়ে যাও, মা তোমাকে সব বুঝিয়ে দেবে। হ্যাঁ, বেশ কয়েক ঘাও পিঠে পড়া দরকার। পড়না, তুমি ওকে মারো, বকো, এক পায়ে দাঁড় করিয়ে রাখো, যা ইচ্ছে করো, কিন্তু তুমি ওকে পড়াশোনা করাও। माँ जी, ये नाइंसाफ। তুমি আবার মায়ের পেছন পেছন কোথায় যাচ্ছ? চলো চলো পড়তে চলো। नहीं जाऊंगा। तुम ऐसे जबरदस्ती करके कुछ हासिल नहीं कर सकती हो। তাই নাকি? এটা দেখতে পাচ্ছ? চুপচাপ পড়তে চলো, না হলে কিন্তু এই জাদু লাঠি দিয়ে তোমার পিঠে আমি জাদু দেখাবো, বুঝেছো? नीचे करो, लग जाएगा, बहुत लगता है इससे। हाँ, लगने के लिए लिया है, चलो पढ़ते। नहीं पढ़ूंगा। तबे रे नहीं पढ़ूंगा। किताब क्यों रखी तू? आज के तुम्हारा ये हमारा ओ गुरुजी, गुरु चोट लागो लगा चले तुम्हारा ये बच्ची। अरे अरे चलो बच्चे, चलो पढ़ते चलो, पढ़ते चलो। अरे तुम जावे क्या पढ़ते? छाड़ी हटाओ माने। अरे मुश्किल लग जाएगा। अरे पागल हो गई हो क्या? अरे नहीं बताओ। अरे तुम जावे क्या पढ़ते? छाड़ी हटाओ माने। अरे मुश्किल लग जाएगा, बोला ना। चलो नहीं पढ़ूंगा बंगाली, बोला ना नहीं पढ़ूंगा। अरे तुम मत करो ऐसा, हमारा लुंगी खुल जाएगा। এবার আর তোমার পালানোর কোনো পথ নেই, বুঝেছো? যদি ভালো চাও তো এক্ষুনি বইপত্র নিয়ে গিয়ে পড়তে বসো, আর যদি পড়তে না বসো তোমার কপালে কিন্তু আজকে অশেষ দুঃখ লেখা রয়েছে। এতদিন ধরে নিজের মর্জি মতন চলেছো, যা ইচ্ছে হয়েছে তাই করেছো, কিন্তু আর নয়, এবার আমাদের ইচ্ছে মতন তোমাকে চলতে হবে। ধরো ধরো, যাও যাও যাও, গিয়ে পড়তে বসো, যাও। अरे चेक क्यों रही हो? उधर नहीं हूँ मैं, इधर हूँ। सब लोग मिलके हमको बुड़बक बनाया इधर। আচ্ছা, মুশকিলে পড়ে গেল। পড়না, তুই কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছিস। বড় বলে বড়, কঠিন চ্যালেঞ্জ, ভীষণ কঠিন চ্যালেঞ্জ। আতা গাছে তোতা পাখির এই ভাষণ শোনালো, হ্যাঁ? ভাগ্যিস কবি বেঁচে নেই, বেঁচে থাকলে যে কি হতো। আরে কবি ওপরে গিয়ে এখনো কষ্ট পেত। এরকম অসুরের নৃত্যর সাথে কবিতা আমি বাপের কালে শুনিনি বাপু। ওই দেখো, পটিটা আবার ব্যাগটা এখানে ফেলে গেল। উফ, আমি না আর চতুর্দিক সামলাতে পারছি না। কতবার করে মেয়েটাকে বলেছি জায়গার জিনিস জায়গায় রাখবি, ঠিক ব্যাগটা এখানে ফেলে গেছে। পড়না, অমন করে বলিস না, পুটি রোজই তো নিয়ে যায়। বল রুচি, তুই আর ওর হয়ে সাফাই গাস না তো। একই লোকটাকে নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার উপরে সবাই নিজের মর্জি মতন চলা শুরু করে দিয়েছে। যাকে যাক, ওপর না তুই এই টিফিন বক্সটা ব্যাগ থেকে বার করে রাখ দেখি পুটির, আমি ধুয়ে দেবো খুন। হ্যাঁ শানু, অবভিয়াসলি আমিই যাব ওখানে। হাতে নাতে প্রমাণ জোগাড় করার জন্য তো আমাকেই যেতে হবে। হ্যাঁ, এই তো রেডি হয়ে বেরোবো। কি বলছো? আরে না 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 না, সে তো আমি খুব ভালো করে জানি। সাধারণভাবে ওখানে যাওয়া যাবে না, সাধারণভাবে গেলেই ধরা পড়ে যাওয়ার চান্সেস রয়েছে। চিন্তা করো না তুমি, আমি ছদ্মবেশে যাবো ওখানে। হ্যাঁ, এই তো রেডি হয়ে বেরোবো। একদমই না শানু, তুমি আমায় মেন ইনফরমেশন দিয়ে দিয়েছো, সেটাই যথেষ্ট। বাকি সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। ওকে, এই তো রেডি হয়ে বেরোচ্ছি। ইয়েস ইয়েস, মনে আছে।
দ্য নিউ চিয়ার্স বার। ঠিক আছে, আমি আসছি। চাই ঝটপট রেডি হয়ে নিয়ে। আচ্ছা, ব্যাগটা তো নিচেই ফেলে চলে এলাম। রে, ব্যাগের মধ্যে তো সব সাজা জিনিসপত্র রয়েছে। আমি হচ্ছে কি করি না, প্রতিদিন ব্যাগ নিয়ে আসি, আজকে সব। মা, তুমি? থ্যাংক ইউ, ব্যাগটাই তো আনতে যাচ্ছি। এটা কি তোর ব্যাগে? তুমি না মা মাঝে মাঝে কি যে প্রশ্ন করো, এটা আবার কি? এটা তো উইগ। সেটা তো আমি দেখতে পাচ্ছি পুটি, এটা একটা উইগ, কিন্তু এটা তোর ব্যাগে কি করছে আমি সেটা জিজ্ঞেস করছি। আর দ্য নিউ চিয়ার্স বারে বা তুই এটা নিয়ে কি করতে যাবি? মা, তোমায় না আগে মানে বলা হয়নি যে আমাদের অফিসের আর কি পার্টি রয়েছে দ্য নিউ চিয়ার্স বারে। অফিস পার্টি? তা অফিস পার্টিতে তুই এই পরচুলাটা নিয়ে কি করবি শুনি? থিম পার্টি মা, থিম পার্টি। আজকাল তো পার্টিতে থিম পার্টিই হয়। থিম পার্টি? আরে হ্যাঁ মা, তুমি তো এসব কিছু জানবে না, কারণ তুমি তো বাড়ি থেকে বেরিয়ে হও না। আমি তোমাকে বারবার বলি চলো চলো কোথাও গিয়ে ঘুরে আসি, কিন্তু না। থিম পার্টি কি বলো তো, ওই আর কি আমরা অফিসের যারা যারা রয়েছি তারা সবাই নানান রকম সেজে ওই পার্টিতে যাবো আর। থাক পুটি, তুই আমাকে এসব বোঝানোর চেষ্টা করিস না। থিম পার্টি কি সেটা আমি খুব ভালো করেই জানি, তার জন্য কোথাও যাওয়ার দরকার পড়ে না। তুই কিন্তু এই সমস্ত পার্টিতে না 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 মা, একদমই না। তুমি প্লিজ আমায় বারণ করো না। দেখো, তুমি কিন্তু ভাইকে সব জায়গায় যেতে বলো, ভাইকে বারণ করো না একদমই। আর আমি কিন্তু তোমায় রিকোয়েস্ট করছি মা, প্লিজ তুমি বারণ করবে না আমায় একদমই। যে মেয়েকে বলে বলে নিমন্ত্রণ বাড়িতে নিয়ে যাওয়া যায় না, সেই মেয়ে আজ নিজে থেকে থিম পার্টিতে যাচ্ছে, এভাবে রিকোয়েস্ট করছে। ও মা, কি হলো? তুমি চুপচাপ আছো কেন? ফুটি, আমি কিন্তু তোর মা। আমাকে তুই মিথ্যে বলে কোন রকম চালাকি করার চেষ্টা। বাবা, এখানে চালাকি কোথা থেকে এলো? কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুই আমাকে মিথ্যে বলে কোথাও। এই কারণে আমি তোমায় কোনো কিছু বলি না, কারণ তোমায় বললে তো তুমি হাজার রকমের চিন্তা মাথার মধ্যে নিয়ে ঘোরাবে। সেই কারণে আমি তোমায় কোনো কিছু বলতে চাই না মা। আচ্ছা ঠিক আছে, পার্টি থেকে ফেরবার পর আমি তোমায় ওখানকার ছবি দেখাবো, তাহলে হবে তো? এবার আমায় প্লিজ যেতে দাও, প্লিজ রিকোয়েস্ট করছি। ঠিক আছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আর আমারও কাজ তেমনই, প্রতিদিন ব্যাগটা নিয়ে উপরে আসে, কিন্তু আজকেই ব্যাগটা ফেলে চলে এলাম। তা ফেলবো না, ভুলে তো যাবই। তখন ওখানে লোকটা যা কাণ্ড করলো। আমাদের কাছে ইনফরমেশন আছে যে কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে এই শহরের বুকে গা ঢাকা দিয়েছে, আর সেটা সাধারণ মানুষের ছদ্মবেশে। আপনার বাবা 20 বছর আগে হারিয়ে গেছিলেন। তা এটার সাথে আমার বাবার নিখোঁজ হওয়ার কি সম্পর্ক? ডিরেক্ট সম্পর্ক নেই। সেদিন যে ওই যে আপনার ভাইয়ের কেসটা হলো, সেটাই একটা লতায় পাতায় সম্পর্ক তৈরি হয়ে গেছে। আচ্ছা, অফিসার বাবাকে নিয়ে যে কথাগুলো বললো সেগুলো কি মাকে জানিয়ে দেওয়া উচিত? না 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 না, মাকে যদি আমি এখন জানাই তাহলে প্রথমেই মা প্রশ্ন করবে আমায় যে আমি ওখানে কি করতে গেছিলাম, আর তারপর আরো হাজারখানা প্রশ্ন। আর সেই হাজারখানা প্রশ্নের সামনে আমি দাঁড়াতে পারবো না, একদমই না। আগে এই কাজটা করে ফেলি, তারপর যা হওয়ার হবে। ওরে বাবারে, হাতে একদম টাইম নেই, বেরোতে হবে রেডি হয়ে।
মেরি ক্রিসমাস। কি স্যার আপনি ছদ্মবেশ নিয়েছেন কেন স্যার? এই যে তুমি একসাথে এতগুলো প্রশ্ন করো, আমি উত্তর কি করে দেব বলো তো? তবে শোনো, আজকে এই ছদ্মবেশ নিয়ে প্রমাণ জোগাড় করে আমি হাতে নাতে ওই বোমা ছোট্টুকে ধরব। আজকে বাছাধন পালানোর পথ পাবে না। মেকআপটা কিন্তু হেভি হয়েছে স্যার, আমরা তো দেখে চিনতেই পারিনি। বলছো? হ্যাঁ স্যার। তোমরা এক্সপিরিয়েন্স লোক, তোমরা যখন চিনতে পারোনি, ওই বোমা ছোট্ট আর মন্ত্রী সুখেন বসু আমাকে কি করে চিনবে? এবার যা বলছি মন দিয়ে শোনো। রুচি, পুটির এই পার্টিতে যাওয়ার ব্যাপারটা না আমার ঠিক লাগছে না। পর্ণা, আজকে তো ক্রিসমাস ইভ, এরকম হতেই পারে, পার্টি থাকতেই পারে। হ্যাঁ, সেই পার্টি থাকতেই পারে, কিন্তু এরকম একটা উইকডেজে পার্টি। তাছাড়া দেখ, একটা সময় তো আমিও জার্নালিস্ট ছিলাম, আমি তো জানি কি হতে পারে না পারে, সেই জন্য আমার গন্ডগোলে লাগছে জানিস বিষয়টা। আর তার থেকে বড় কথা, তুইও তো জানিস না যে এরকম কোনো অফিস পার্টি আছে বলে আজকে। এখন তো সময় অনেক বদলেছে, এখন কত কি হয় বলতো। আর অফিস পার্টি মানেই যে শুধু অফিসের লোকজন থাকবে এরকম তো নয়। অফিসের হয়তো 2-1 থাকলো, বাকি হয়তো বাইরে থেকে ওদের বন্ধু বান্ধবরা এলো, সবাই মিলে পার্টি করছে। না, আজকের দিনটা বন্ধুরা মিলে এনজয় করতে চাইছে, একটু আনন্দ করতে দে না। আমার তাতে কোনো অসুবিধা নেই রুচি, আসলে ওই উইকটা হলো, কি দেখছো? বললাম তো থিম পার্টি আছে। পুটি, রাতের রাস্তা কিন্তু একদম ভালো না, সেটা তুইও জানিস। তো তাড়াতাড়ি ব্যাক করিস আর মাকে ফোন করিস। দেখছিস তো মা কত টেনশন করছে। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমরা বেকার টেনশন করছো, আমি ওখানে পৌঁছে ফোন। পুটির ব্যাপারটা আমার ভালো ঠেকছে না।